আসল সফলকাম হচ্ছে যারা ঈমান এনেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলকাম হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দাবান্দিরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মানদণ্ডে তোমরা যাদেরকে সফলকাম মনে করে থাকো তারা সফলকাম নয়। আসল সফলকাম হচ্ছে যারা জাহান্নামের অগ্নিশিখা থেকে বেঁচে জান্নাতের চিরসুখকর স্থানে প্রবেশ করতে পারবে। ফাকাদ ফাজ, তারাই হচ্ছে চিরস্থায়ী সফলকাম। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসত, কসেরা বা কসে কারে নবাসত। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া ক্বালা তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم خالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل قالا. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد या कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया। সবাই মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটহাজারী থানার অন্তর্গত মদিনাতুল উলুম হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক দস্তারবন্দি মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মোহতারাম ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বারাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে সংকটময় মুহূর্তে ফিতনা ফাসাদের যুগে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগান আজকের এই অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মুনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে আবেগ ভরে আকীদতের সাথে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে যে সময় অতিবাহিত হচ্ছে এটা অত্যন্ত সংকটময় একটি সময়। এই সময় সম্পর্কে বিশ্বনবী প্যারা নবী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যে সময় আমার উম্মত দ্বীনের উপর টিকে থাকা আমার উম্মতের উপর এত বেশি কঠিন হয়ে যাবে যেভাবে আগুনের প্রজ্বলিত টুকরা আগুনের কয়লা হাতে ধারণ করতে কঠিন হয়ে যায়। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেই সময় আমার উম্মতকে চারিদিকের ফিতনা এভাবে গ্রাস করে ফেলবে যে আমার উম্মত সকালে যদি মুমিন থাকে সে বিকেলে কাফের হয়ে যাবে
বিকেলে কাফের থাকলে সকালে মুমিন হয়ে যাবে, অর্থাৎ তার ঈমান এটা কচুরি পানার মতো নড়বড়ে হয়ে যাবে। এই সময় আমাদেরকে দ্বীনের বুঝ আমাদের অন্তরে ধারণ করা, দ্বীনের মাহফিলে, ইসলাহি মাহফিলে আসা, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং রহমত ছাড়া কিছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আমার উম্মতের যাকে ভালোবাসি তাকে দ্বীনের সহি সমঝ দান করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য থেকে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই সূরা তিলাওয়াত করেছি, এই সূরার প্রথম 11 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। এই 7টি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, সে আল্লাহর দেয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু সে জান্নাতে প্রবেশ করবে তা নয়, জান্নাতের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ জান্নাত, সেই জান্নাতে সে তার মাকাম করে নেবেন। সুবহানাল্লাহ। সেই 7টি বৈশিষ্ট্যের কথা আমরা শোনার জন্য রাজি আছি না নাই? আমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি সরাসরি কোরআনের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Indeed successful are the believers, those who are humble in their prayer. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় সাকসেসফুল, সফল কাম হয়ে গেছেন মুমিনরা। সফল কাম কারা? মুমিনরা। আমরা পৃথিবীতে সফলতার মানদণ্ড মনে করে থাকি, কেউ যদি যশ খ্যাতির অধিকারী হয়ে থাকে, কেউ যদি গাড়ি বাড়ির অধিকারী হয়ে থাকে, কেউ যদি মেম্বার হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি ডাক্তার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি ম্যাজিস্ট্রেট হয়, কেউ যদি ভালো শিক্ষক হয়, আমরা দুনিয়ার মানদণ্ডে তাদেরকে সফল কাম মনে করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর যে সফলতা, এটা চিরস্থায়ী নয়। পৃথিবীতে একদিন শান্তি, আরেকদিন অশান্তি, একদিন পেরেশানি, আরেকদিন সুখ, এভাবে হচ্ছে পৃথিবী। পৃথিবীতে মানুষ যাই অর্জন করুক না কেন, তার পেট কখনো ভরবে না। যে ইঞ্জিনিয়ার, সে আরো বড় কিছু হতে চাইবে। যে প্রধানমন্ত্রী, সে আরো বড় কিছু হতে চাইবে। যার 5 তলা বাড়ি আছে, সে 10 তলা করতে চাইবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমরা যাদেরকে সফল কাম মনে করে থাকো, তারা আসলে সফল কাম নয়। আসল সফল কাম হচ্ছে মুমিনগণ, যারা ঈমান এনেছে, তারাই হচ্ছে আসল সফল কাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে যে যত বড় সফল কাম হোক না কেন, তার সফলতা সেটা চিরস্থায়ী নয়। সে কিভাবে ব্যর্থ হবে, সে যে কোনো টাইমে ব্যর্থতার ভয় করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসল সফল কাম হচ্ছে যারা ঈমান এনেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মানদণ্ডে তোমরা যাদেরকে সফল কাম মনে করে থাকো, তারা সফল কাম নয়। আসল সফল কাম হচ্ছে যারা জাহান্নামের অগ্নিশিখা থেকে বেঁচে জান্নাতের চির সুখকর স্থানে প্রবেশ করতে পারবে। ফাকাদ ফাজ, তারাই হচ্ছে চিরস্থায়ী সফল কাম। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসত, কসেরা বা কসে কারে নবাসত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফল কাম। মুমিন কারা জানার দরকার আছে না নাই? মুমিন হচ্ছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিছু অদেখা জিনিস, অদৃশ্যের জিনিসকে না দেখা ছাড়া বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এক নাম্বার আল্লাহর উপর বিশ্বাস করা, তারপর আল্লাহর প্রেরিত ফেরেশতাগণের উপর বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার প্রেরিত কিতাবের উপর বিশ্বাস করা, ওয়া রাসূলিহি আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের উপর বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, পৃথিবীতে ভালো মন্দ যাই হবে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় সেটার উপর বিশ্বাস করা, পরকালের উপর বিশ্বাস করা, ফুলসিরাতের উপর বিশ্বাস করা, এগুলোর নাম হচ্ছে ঈমান। যারা ঈমানদার তারাই সফলকাম হয়ে গিয়েছেন। পৃথিবীতে আরও যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা কখনো সফলকাম নয়, তারা আল্লাহর দেয়া জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। মুমিনগণদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে 7 প্রকারের বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেই 7 প্রকারের বৈশিষ্ট্য যদি কোনো মুমিনের মধ্যে থাকে তাহলে সেই আল্লাহ তাআলার 8টি জান্নাতের মধ্যে যেটা সবচেয়ে জান্নাত, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনদের সেই 7টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার উম্মতের ওই সমস্ত মুমিনরা সফল যাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে, যারা নামাজ পড়ে খুশু হুজুর সাথে, যারা নামাজ পড়ে অন্তরের দৃঢ়তার সাথে এবং অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তার সাথে, যাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ তারা এইভাবে নামাজ করে খাইফুন আই সাকিনুন, অর্থাৎ তারা যখন নামাজের নিয়ত বাঁধে তখন দুনিয়ার কোনো তাদের সম্পর্ক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশা গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। যেই ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজ পড়বে সেই কখনো হারাম খেতে পারবে না, সুদ খাইতে পারবে না, গোশ খাইতে পারবে না, হারাম সিনেমা দেখতে পারবে না, সে পরনারীর দিকে দেখতে পারবে না, সে পরকীয় করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, সে কোনো গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। কিন্তু আজকে আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু সাথে সাথে তারা সমাজের অন্যান্য গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকে। সুদ খায়, ঘুষ খায়, বিড়ি টানে, সিগারেট খায়, হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, মানুষের গীবত করে, শেকায়ত করে, শুগলখুরি করে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে খায়, নিজের নামের সুরেতে হাজি লাগায়। তারা যে নামাজ পড়ে এই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বারণ করতে পারছেন না, অথচ আল্লাহ তাআলা বলেন যারা খুশু হুজুর সাথে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দিবেন। খুশু হুজুর সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে দোকানের হিসাব করি, নামাজ করি, ব্যবসা বাণিজ্যের দিকে মন চলে যায়, নামাজ পড়ে আমাদের মনটা নামাজের মধ্যে ধরে রাখতে পারি না। কারণ কি, আমরা যেইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেইভাবে নামাজ পড়েছেন সেভাবে আমরা নামাজ পড়তে পারছি না। যদি আপনি নামাজের মতো নামাজ পড়তে পারেন সেই নামাজ আপনাকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে। যদি খুশু হুজুর সাথে আপনি নামাজ পড়তে চান তাহলে আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মতো নামাজ পড়তে হবে। 1 নম্বরে আপনি যদি নামাজের মধ্যে খুশু হুজু ধরে রাখতে চান তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটি হচ্ছে, আপনি যদি ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন, কোন বান্দা যদি নামাজে দাঁড়ানোর পর এই নিয়ত করে এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আমি অন্য কোনো নামাজ পড়তে পারবো কিনা এটার কোনো সিকিউরিটি নাই। মৃত্যু আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত সব সময় আমাদের কাছেই থাকে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভরসা নাই, যেই কোনো টাইমে মৃত্যু হতে পারে। এই নিয়ত যদি আপনি অন্তরের মধ্যে ধারণ করে জীবনের শেষ নামাজের মতো নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার নামাজের মধ্যে খুশু হুজু চলে আসবে। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी,
मस्जिद में बड़े शौक से जाते हैं नामाजी। প্রকৃত নামাজি যারা আছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তাদের দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। সাহাবায়ে কেরামরা সেইভাবে নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গিয়েছে। তীরের যন্ত্রণার কারণে, আঘাতের কারণে তীর তার পা থেকে বাহির করতে পারছে না। সাহাবায়ে কেরামরা অনেক জোরাজুরি করতেছে, তীর বাহির করা সম্ভব হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজের নিয়ত বাঁধবে তখন তোমরা তার পায়ের তীর বাহির করতে পারবা। তদরূপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছে তখন সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরকে কামড় দিয়ে বাহির করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেই পারে নাই। এই জন্য আমাদেরকে যখন নামাজ পড়ব তখন নামাজের মতো নামাজ পড়তে হবে, অর্থাৎ এমনভাবে নামাজ পড়তে হবে যেন এই নামাজ যেটা আমি পড়তেছি এটা আমার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার, নামাজের মধ্যে যদি খুশু আনতে চান এটা মনে রাখতে হবে আমাদের নামাজ এটা হচ্ছে as-সালাতু মি'রাজুল মুমিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। মুমিনরা নামাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে যাই পাঠ করি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন নামাজের নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পর যখন সানা পড়ে, সানা পড়ার পর যখন সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডল আকাশ জমিনের প্রতিপালক। এই আয়াত পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তারপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম দয়ালু অতি মেহেরবান আল্লাহ তাআলা, এই আয়াত পাঠ করার পর সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ তাআলা জবাব দেয়, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা হচ্ছে আমি এবং আমার বান্দার মধ্যকার সম্পর্ক। আমার বান্দা আমার কাছে যাই চাইবে তাই আমার বান্দাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। তুনে কুকা, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে খুশু হুজুর সাথে নামাজ পড়ার জন্য 1 নাম্বার, নামাজ পড়ার সময় মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার, নামাজ পড়ার সময় আমাদেরকে নিয়ত করতে হবে এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছি। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যদি মনোযোগ আনতে চান তাহলে বলতে হয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করবে, যখন নামাজ পড়বে, তখন তোমাদেরকে মনে রাখতে হবে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজ পড়বে মনে মনে নিয়ত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছি, আমার সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়ানো আছে। আমি যখন সিজদায় যাই তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিই। এটা যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনার নামাজের মধ্যে খুশু চলে আসবে। আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নামাজের মধ্যে আর আসতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি এতটুকু যদি ঈমান তোমাদের মধ্যে না থাকে তাহলে অন্তত পক্ষে তোমরা নামাজের মধ্যে এই নিয়তটা করো,
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যদিও আল্লাহ তাআলাকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। পৃথিবীর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এটা যদি আপনি অন্তরের মধ্যে ধারণ করতে পারেন, আপনার নামাজের মধ্যে খুশু খুশু চলে আসবে। 4 নম্বরে, আপনি যদি নামাজের মধ্যে খুশু খুশু আনতে চান, তাহলে আপনাকে নামাজের মধ্যে আমরা যাই পড়ি তার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যাই পড়ি তা যদি মনোযোগ সহকারে, অর্থ সহকারে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু খুশু চলে আসবে। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের মধ্যে খুশু খুশু নেই। এজন্য নামাজ আমাদের কাজে আসতেছে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সফলকাম মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজ পড়ে তখন তাদের অন্তরের মধ্যে খুশু খুশু থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফলকাম মুমিন যারা, তারা সমস্ত ধরনের অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে। অনর্থক অহেতুক কাজ মানে হচ্ছে মা লা ফাইদাতা ফীহি মিনাল আকওয়াল ওয়াল আফআল, অর্থাৎ ওই সমস্ত কাজ যেই কাজের মধ্যে দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, পরকালেও কোনো কল্যাণ নাই। আজকে আমরা অহেতুক অনর্থক কাজের মধ্যে সময় বেশি ব্যয় করি নাকি ভালো কাজের মধ্যে সময় বেশি ব্যয় করি? আজকে মুসলমানের সন্তানরা তারা মোবাইলের মধ্যে ঘন্টাকে ঘন্টা পরে থাকে, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি ইত্যাদি নাম না জানা গেমস খেলে খেলে নিজের সময়কে ব্যয় করে ফেলে। আর আমাদের মুরব্বীরা যারা অবসর জীবন পার করছে, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা দোকানে গিয়ে গীবত, শাকায়াত, চুগলখুরি ইত্যাদির মধ্যে নিজের সময়কে ব্যয় করে ফেলতেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে বান্দা সমস্ত অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। আজকে আমরা অনর্থক অহেতুক কাজের মধ্যে সময় বেশি কাটাই, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, আপনি ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নাজাত, মুক্তি কোথায়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। আজকে আমরা এই জবান দিয়ে যা মন চাই, যাকে যেটা মন চাই সেটা বলে বেড়াই। গীবত, শাকায়াত, ওয়াজের ময়দানে পর্যন্ত আমরা গীবত, শাকায়াত করে বলে বেড়াই। এইগুলো থেকে মুমিনকে বিরত থাকতে হবে, তখন মুমিন সফল কাম হতে পারবে, আর না হলে সফল কাম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। আমার মুমিন বান্দারা যারা আছে, তারা কখনো মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, এবং তারা অনর্থক অহেতুক কাজের মধ্যে নিজের জীবনকে কখনো ব্যয় করে না। অনর্থক অহেতুক কোনো কাজ মুমিন করতে পারে না। অনর্থক অহেতুক কাজের মধ্যে একটা হচ্ছে এশারের নামাজের পর দীর্ঘক্ষণ জাগ্রত থাকা। আজকে আমাদের সমাজে তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে মোবাইলের কারণে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে রাতকে রাত 12টার পর 1টার পর জেগে থাকে, নিজের সময়কে অপচয় করে, ওইদিকে ফজরের নামাজ পড়তে পারে না। এগুলো যদি আমরা করি তাহলে আমরা পরকালে আল্লাহর দেয়া জান্নাতে যেতে পারবো না, সফল কাম মুমিন হতে পারবো না। 3 নাম্বার মুমিনের সফল কাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা সফল কাম মুমিন তারা হচ্ছে তাদের সম্পদের যাকাত দিয়ে দেয়। যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, যারা ধনী, তারা বছরান্তে তাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ হিসাব করে ফোকারা মিসকিনদেরকে দিয়ে দেয়। তাদের সম্পদের তারা পবিত্রতা করে নেই, তারাই হচ্ছে সফল কাম।
এটা হচ্ছে একটা তাফসির। 2 নম্বর তাফসির হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মানে হচ্ছে ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها, নিশ্চয় নিশ্চয় সফলকাম হয়ে গিয়েছেন তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, এবং ব্যর্থ হয়ে গিয়েছেন তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, যেই সময় সূর্যটা আমাদের মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, আমাদের মাথার ঠকবক করতে করতে মাথার মগজগুলো কান এবং নাক বেয়ে বাহির হতে থাকবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বান্দার ধন সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, এবং বান্দার টাকা পয়সা কোনো কাজে আসবে না। দুনিয়াতে কেউ যদি অপরাধ করে, তখন তার যদি ছেলেপেলেরা যদি ক্ষমতাধর হয়ে থাকে, তাহলে সেই নিষ্কৃতি পেয়ে যায়। কারো কাছে যদি টাকা বেশি থাকে, তাহলে সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে যেই ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হতে পারবে, অর্থাৎ যেই ব্যক্তির আত্মাটা পরিশুদ্ধ হবে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ধরনের খারাপ কাজ থাকবে না, তারাই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, আল্লাহর দেয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিনরা তারা তাদের সম্পদের যাকাত প্রদান করে এবং তারা তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। 4 নম্বরে সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফলকাম মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সফলকাম মুমিন হচ্ছে যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে আমাদের সমাজে লজ্জাস্থানের হেফাজত করে কি করে না? আজকে আমাদের সমাজে পরকিয়া এবং জেনা ব্যভিচার সমাজে সমাজে বেড়ে যাচ্ছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সফলকাম মুমিন যদি হতে চাও তাহলে আপনাকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি আমাকে 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, 2টা জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, যেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবানের হেফাজত করতে পারে, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং যেই ব্যক্তি তার 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সেই আল্লাহর দেয়া জান্নাতের ভাগীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही के जिसके पाँचों में वो फ़कीर आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बन कर वो रहमतल लिल आलमीन आया। এজন্য আপনি যদি সফলকাম মুমিন হতে চান, তাহলে আপনাকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আপনাকে চোখের হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি বলে দিন মুমিন বান্দাদেরকে তারা যেন তাদের
চক্ষুকে অবনত করে, চক্ষুকে হেফাজত করে। তারা যখন রাস্তাঘাটে হাঁটে তারা যেন পরনারীর দিকে না তাকায়। তাদেরকে শয়তানে ধোঁকা দিবে, নফস আম্মারাই তাদেরকে ধোঁকা দিবে, তবুও তাদেরকে চক্ষুকে অবনত করতে হবে। এবং ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং মহিলারাও যেন তাদের চক্ষুকে অবনত করে। যারা চোখের হেফাজত করতে পারবে তারা জিনা ব্যভিচার থেকে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। আর যে ব্যক্তি এই চোখ দিয়ে যেটা মন চায় সেটা দেখবে, রাস্তাঘাটে পরনারীর দিকে তাকাবে এবং রাতের বেলায় মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও যারা দেখবে তারা লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না। কারণ চোখে কোনো একজন মানুষ যদি কোনো একটা খারাপ কিছু দেখে তখন সেটা তার অন্তরের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হয়, তারপর সেটা তার লজ্জাস্থান দিয়ে বাস্তবায়ন করার জন্য সে উঠে পড়ে লেগে যায়, ফলে তার দুনিয়াও নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়। এজন্য লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়াতেও আপনি সফলকাম হয়ে যাবেন, পরকালেও আপনি সফলকাম হয়ে যাবেন। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানকে আমাদেরকে সঠিক পন্থায়, হালাল পন্থায় ব্যবহারের দুইটা পদ্ধতি। একটা হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, নিজেদের যারা হালাল স্ত্রী আছে তাদের সাথে যৌন কর্ম তাদের সাথেই করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুম, এবং যারা দাস দাসী, দাস প্রথা যখন ছিল দাসীদের সাথে এই লজ্জাস্থানের ব্যবহার করা অনুমতি ছিল। এটা ছাড়া আর যারা লজ্জাস্থানকে গর্হিত কাজের মধ্যে, অন্য জায়গার মধ্যে যারা ব্যয় করবে, পরকীয়ার মধ্যে যারা লিপ্ত হবে, পরনারীর সাথে যারা সম্পর্ক করবে, হারাম অশ্লীল ভিডিও যারা দেখবে, হস্তমৈথুন যারা করবে, ফাউলাইকা হুমুল আয়াদুন, তারা সবাই সীমালঙ্ঘনকারী। তারা আল্লাহ তাআলার দ্বীনকে সীমালঙ্ঘন করেছে, তারা গর্হিত কাজ করেছে, কবিরা গুনাহ করেছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপর মুমিনদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম। মুমিনদের কাছে যদি কেউ আমানত রাখে সেই আমানতকে সেই পরিপূর্ণভাবে রক্ষা করে, সেই আমানতের খিয়ানত করে না। আজকে আমাদের সমাজে আমানতের কোনো পরোয়া থাকে না। কারো কাছে যদি কোনো একটা কথা আমানত রাখা হয়, ভাই এই কথাটা আমি আপনাকে বলতেছি, কাউকে বলিয়েন না, সে আরেকজনকেও বলে যে ভাই আমি আপনাকে বলতেছি, কাউকে বলিয়েন না। এইভাবে আরেকজনের দোষকে আমরা প্রচার করেই ছাড়ি। এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের কাছে কোনো টাকা পয়সা যদি আমানত রাখা হয়, কোনো কথা যদি আমানত রাখা হয়, তাহলে সেই কথাকে সে আমানত রাখে, সে সেটাকে খিয়ানত করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যাদের কাছে আমানত রক্ষা নাই তার কাছে দ্বীনের কোনো অংশ নাই, সেই পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ওয়া আহদিহিম রাউন। তারপর 6 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন প্রতিশ্রুতি দেয় তখন সেই প্রতিশ্রুতি রক্ষা করে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ ইলেকশনের আগে নেতারা তারা জনগণকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং আরও অনেক মানুষরা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু আমরা প্রতিশ্রুতি রক্ষা করি না। এই জন্য যারা মুমিন বান্দা তারা তাদের কাছে যদি কোনো ওয়াদা দেওয়া হয়, সেই যদি কাউকে প্রতিশ্রুতি দেয় সেই অঙ্গীকারকে পূরণ করে। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা। তারপর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিনদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা নামাজের প্রতি খুবই যত্নশীল হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও। যারা প্রকৃত মুমিন তারা কখনো 1 ওয়াক্ত নামাজও মিস দিতে পারে না। তাদের কাছে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তখন তারা অস্থির হয়ে যায়। এটাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। যাদের কাছে এই 7টি বৈশিষ্ট্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যাদের কাছে এই 7টি বৈশিষ্ট্য থাকবে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং আমল সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদারি স্বরূপ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দার মধ্যে যদি এই 7টি গুণ থাকে তাহলে সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে। অর্থাৎ জান্নাতের মধ্যে দুনিয়াতে আপনি যদি আপনার বাপের থেকে কোনো সম্পদ পেয়ে থাকেন, কোনো ঘর যদি পেয়ে থাকেন,
কোনো জায়গায় যদি পেয়ে থাকেন সেখানে আপনার কর্তৃত্ব থাকে, কিন্তু সেখানে মেহমানদারি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হব, সেখানে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আমাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা থাকবে এবং আমাদের জন্য সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কর্তৃত্বও থাকবে। জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাতি ওয়া আওসাতুহা ওয়া ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ফাওকাহু আরশুর রহমান। ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাও, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাত দিয়ে জান্নাতের যে সমস্ত নদীগুলো আছে, জান্নাতে 4 ধরনের নদী থাকে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। স্বচ্ছ পানির নদী থাকবে, দুধের নদী থাকবে, শরাবের নদী থাকবে, মধুর নদী থাকবে। এই নদীগুলো জান্নাতুল ফিরদাউস দিয়ে বেয়ে যাবে এবং জান্নাতুল ফিরদাউসের উপরে থাকবে আল্লাহর আরশ, অর্থাৎ আল্লাহর ঘরের নিচে আপনার স্থান হবে। বেহেশত আজম কাজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত। সেই জান্নাত কেমন জান্নাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার উম্মতের নরনারীর জন্য যারা নেক আমল করে তাদের জন্য এমন জান্নাত রেডি করেছি, যেই জান্নাত আমার মুমিন বান্দারা কোনোদিন দুনিয়াতে দেখে নাই। তাদের কর্ণ যেই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা শুনে নাই, তাদের অন্তরের মধ্যে সেই জান্নাতের নাজ নিয়ামতের কখনো কল্পনা জল্পনাও হয় নাই। এবং সেই জান্নাতের এক একটি ইট হবে স্বর্ণের, আরেকটি হবে ইয়াকুত পাথরের, আরেকটি হবে রৌপ্যের। এবং সেই জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনি যাই চাইবেন তাই আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন এমন হুর গালমানের ব্যবস্থা করে দিবে। দুনিয়াতে তো কেউ যদি নতুন বিবাহ করে, সেই বিবাহের মজা 1 দিন 2 দিন থাকে। আগর মানত সবে দিগার নমি মানত, হিজাবে নো আরু সাদর বরে শৌহর নমি মানত, আগর মানত সবে দিগার নমি মানত। গোলাজ গোলশন জুদা গোস্তা গোলাজ গোলশন জুদা গোস্তা হিজাবে নো আরু সাদর বরে শৌহর নমি মানত, আগর মানত সবে দিগর নমি মানত। এই জন্য জান্নাতে এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করেছেন যা কেউ কখনো কল্পনাও করে নাই। এবং জান্নাতের মধ্যে কখনো মৃত্যু হবে না, জান্নাতে কোনো অসুস্থতা হবে না, এবং জান্নাতে কেউ বৃদ্ধ হবে না। সবাই টকবকে যুবক থাকবে, শুধু চিল করতে থাকবে। আজকে আমরা দুনিয়াতে অনেকেই বলে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হচ্ছে শিরকি কথা, কুফরি কথা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, এটাতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করে পরকালকে সাজানোর জন্য বানিয়েছেন। এজন্য প্রত্যেকটা মুমিনকে জান্নাতের স্পৃহা থাকতে হবে এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলা হয়েছে এ সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।